আমি এক্সারসাইজ করতে একদম পছন্দ করি না। তোমারও কি একই অবস্থা? এক্সারসাইজ করার কথা মনে হলেই মনে হয় কালকে করব, কালকের দিনটাও কেটে যাওয়ার পর মনে হয় তারপরের দিন থেকে শুরু করব। আর এই কারণে রোজ রাত্রিবেলা এটাও মনে করতে থাকো আজকে সারাদিন এক্সারসাইজটা শুরু করতে পারলে না। এই কারণেই হয়তো তোমার আর ওজন কমানোটা সম্ভব হবে না, কারণ এক্সারসাইজটা ওজন কমানোর জন্য একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অথচ আমি যদি আজকে তোমাকে বলি তোমার মেটাবলিজম বাড়বে, ওজন কমবে, ভুঁড়ি কমবে এবং এনার্জেটিকও হবে, এই সব কটাই বিনা এক্সারসাইজে তুমি হতে পারবে। তার আগে তুমি আমাকে বলো তো, তুমি এক্সারসাইজ করতে ভালোবাসো নাকি একদম পছন্দ করো না? ইয়েস বা নো এটা কমেন্টে জানাবে। যারা এক্সারসাইজ করতে পছন্দ করো না তাদেরকে আজকের ভিডিওতে এরকম 7টা টিপস বলবো, যেগুলো করলে তুমি এক্সারসাইজ না করেও এক্সারসাইজের থেকে অনেক বেশি ক্যালোরি খরচ করতে পারবে। আর লাস্ট যে পয়েন্টটা বলবো, NEAT, সেটা তো 99% মানুষই জানে না। এটার জন্য তোমার ক্যালোরি বার্নিংটা প্রচুর বেড়ে যাবে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা মন দিয়ে দেখো আর 7টা পয়েন্টই নোট করতে থাকো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি ওজন কমাতে চাও, তোমার জীবনটা পরিবর্তন করতে চাও, তাহলে আমার অনলাইন 2 ঘন্টার ইন্ট্রোডাকশন সেশন জয়েন করো। সেশন বুক করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। তুমি একটুও জাঙ্ক ফুড খাও না, সবসময় হেলদি লো ক্যালোরি খাবার খাচ্ছ, তাও তোমার ভুঁড়িটা দিনকে দিন বেড়েই যাচ্ছে, ওজন 500 গ্রামও কমাতে পারছো না। এটার জন্য দায়ী তোমার খাবার না, তোমার মেটাবলিজমও না, এমনকি তোমার থাইরয়েডটাও না। এটার জন্য দায়ী তোমার লাইফস্টাইল মুভমেন্ট, যেটাকে সাইন্টিফিক্যালি বলা হয় নন এক্সারসাইজাল অ্যাক্টিভিটি থার্মোজেনেসিস, NEAT। মেও ক্লিনিকের একটা স্টাডিতে বলা হয়েছে যে মানুষদের NEAT অনেক বেশি থাকে তারা 700 থেকে 900 ক্যালোরি বেশি প্রতিদিন খরচ করে, এমনকি এক্সারসাইজ না করেও। এই NEAT-টাকে তুমি কি করে বাড়াবে সেটাই আমি 7টা স্টেপে বলবো। এই 7টা স্টেপ তুমি যদি তোমার জীবনযাপনে যোগ করতে পারো, তাহলে এক্সারসাইজ না করেও খুব সহজে প্রচুর ক্যালোরি বার্ন করতে পারবে। প্রথম অভ্যাসটা হচ্ছে প্রতি ঘন্টায় 5 মিনিট করে ব্রেক নেবে। এই সত্যিটা তোমাকে কেউ জানায় না। ইউনিভার্সিটি অফ মিসৌরিতে স্টাডি হয়েছে, সেখানে দেখা গেছে তুমি যদি 1 ঘন্টা এক জায়গায় বসে থাকো তাহলে তোমার ফ্যাট বার্নিংটা 90% ধীরে হয়ে যায়। তাহলে ভাবো তুমি যখন ঘন্টার পর ঘন্টা এক জায়গায় বসে কাজ করছো তখন তোমার মেটাবলিজমটা কত বেশি কমে যাচ্ছে। তাই প্রতি 1 ঘন্টায় 5 মিনিট করে উঠবে, তখন একটু হাঁটাহাঁটি করবে, স্ট্রেচিং করবে, নিজের শরীরটাকে একটা মুভমেন্টের মধ্যে নিয়ে যাবে। এই ঘন্টায় 5 মিনিটের ছোট্ট কাজটা করলেই তুমি সারাদিনে 150 থেকে 200 ক্যালোরি এক্সট্রা খরচ করতে পারছো। এক্ষুনি আমাকে কমেন্টসে জানাও তো তুমি একটানা কত ঘন্টা বসে থাকো, তাহলেই বুঝতে পারবে কেন তোমার ওজন কমানোটা এত কঠিন হয়ে যাচ্ছে। 2 নম্বর অভ্যাস যেটা বলবো সেটা শুনে চমকে উঠবে, অথচ দেখবে চমকে যাওয়ার কিছুই নেই। সেটা হচ্ছে দিনে 12 বার 10 সেকেন্ড করে HIIT এক্সারসাইজ করবে। শুনে পাগলামো মনে হচ্ছে, কিন্তু একদম সেটা না। ম্যাকমাস্টার ইউনিভার্সিটির রিসার্চে দেখা গেছে 10 সেকেন্ড করে যদি তুমি হাই ইন্টেন্সিটি মুভমেন্ট করো, যেমন দৌড়ানো, তাড়াতাড়ি হাঁটা বা কোনো হাই স্পিড এক্সারসাইজ, তাহলে তোমার ফ্যাট বার্নিং এনজাইমগুলো 30 মিনিট জগিং করলে যতটা অ্যাক্টিভ হয়ে যায় ততটাই অ্যাক্টিভ হয়ে যাবে। তুমি স্পট জগিং করতে পারো, মাউন্টেন ক্লাইম্বিং করতে পারো, জাম্পিং জ্যাক করতে পারো। সারা দিনে 12 বার 10 সেকেন্ড করে মানে মাত্র 2 মিনিটের জন্য তুমি এক্সারসাইজ করছো। অথচ 10 সেকেন্ডে যদি 30 মিনিটের জগিং এর উপকার হয়, তাহলে 12 বার 12 সেকেন্ডে তোমার ফ্যাট বার্নিংটা কতটা বেড়ে যাচ্ছে। কিন্তু তোমার মাইন্ডসেটটা যদি ঠিক না থাকে তাহলে এগুলো কোনোটাই কাজ করবে না, যেটা সম্বন্ধে আমি 6 নম্বর হ্যাবিটে বলবো। তার আগে জেনে নাও 3 নম্বর অভ্যাসটা। 3 থেকে 5 মিনিট করে সপ্তাহে 3 দিন ওজন নিয়ে এক্সারসাইজ করবে। এইটার জন্য তোমাকে কোনো ডাম্বেল কিনতে হবে না, কোনো জিমে জয়েন করতে হবে না, আর সেভাবে এক্সারসাইজ করছো মনেও হবে না। স্টাডিতে দেখা গেছে 5 মিনিট করে স্ট্রেংথ ট্রেনিং করলে তোমার মাসেল প্রোটিন সিনথেসিসটা 36 আওয়ার্স অবধি বেড়ে যায়। তার মানে তুমি যখন ঘুমিয়ে থাকছো তখনও তোমার শরীর চর্বিটা ঝরাতে থাকছে। এই ওজন নেওয়াটা তোমার বাড়ির 2টো জলের বোতল দিয়েই হতে পারে, মাত্র 5 মিনিটের জন্য, তাও সপ্তাহে 3 দিন। এতে তোমার বেলি ফ্যাটটা অনেক তাড়াতাড়ি কমবে, আর 5 মিনিটটা তোমার এক্সারসাইজ বলে মনেও হবে না। এবারে আসি 4 নম্বর অভ্যাসে, যেটা দিনের বেশিরভাগ সময় তুমি দাঁড়িয়ে থাকবে বা হাঁটবে, বিশেষ করে যখন তুমি ফোনে কথা বলছো। এটা আমার রোজ সকালবেলাই হয়। সকালবেলা আমার একটা বিশেষ লোকের থেকে ফোন রোজ আসে, আর আমি সেই সময়টা ঠিক করে রেখেছি আমার হাঁটার টাইম। তার সাথে আমার ফোনে কথাটাও হয়ে যায় আর হাঁটাটাও হয়ে যায়। যতটা হাঁটবো মনে করি তার থেকে রোজ অনেকটা বেশি হেঁটে ফেলি, কারণ ফোনে কথা বলাতে মন থাকে বলে কত মিনিট হাঁটছি সেটা আর লক্ষ্য করা যায় না। তুমিও যদি এই ফোনে কথা বলতে বলতে হাঁটাটা অভ্যেস করো, তাহলে দেখবে সারাদিনে 10,000 স্টেপস তোমার খুব সহজেই হয়ে যাবে।
যাচ্ছে এবং তখন তুমি হাঁটছো বলে মনেও হবে না। তোমাকে তাড়াহুড়ো করে হাঁটতে হবে না, রাস্তায়ও যেতে হবে না। তুমি যেখানে বসে ফোনে কথা বলছো সেখানেই হয় দাঁড়িয়ে কথা বলবে, নয় পায়চারি করতে করতে কথা বলবে। তাতেই দেখবে তোমার ক্যালোরি বার্নিংটা অনেক বেড়ে গেছে। হার্ভার্ড রিসার্চে দেখা গেছে তুমি ফোন কল করার সময় যখন হালকা মুভমেন্টস করো তখন তোমার ব্লাড সুগারটা স্টেবিলাইজ হয়, পেটের চর্বিটা প্রচুর কমে, তোমার দাঁড়িয়ে থাকার পশ্চারটা ইমপ্রুভ হয়। এমনকি তুমি কথা বলছো বলে তোমার ফেসের ব্লাড সার্কুলেশনটাও ভালো হয়, এতে তোমার চামড়ার গ্লো বেড়ে যায়। তাহলে তুমি ভেবে দেখো, একটা জায়গায় বসে বসে কথা বলবে নাকি এতগুলো উপকার নেবে শুধু একটু দাঁড়িয়ে বা পায়চারি করে কথা বলে। এবারে আসি 5 নম্বর অভ্যাসটা। এটা একটা গেম চেঞ্জার অভ্যাস। প্রতিবার খাবার পরে একটুখানি হাঁটবে। স্পোর্টস মেডিসিনে একটা স্টাডিতে দেখা গেছে তুমি যদি 2 থেকে 5 মিনিট হাঁটো প্রতিবার খাওয়ার পরে তাহলে তোমার 30% অবধি ব্লাড সুগার স্পাইকটা কম হয়। বেশি ব্লাড সুগার মানে বেশি ইনসুলিন স্পাইক, আর তার ফলে বেশি পেটে চর্বি জড়ো হওয়া। জাস্ট 5 মিনিট তুমি প্রতিবার খাওয়ার পরে হাঁটলেই এই পুরো সাইকেলটাকে উল্টে দিতে পারছো। ইনসুলিন স্পাইকও হচ্ছে না, তাতে ফ্যাট বার্নিংটা আরো বেড়ে যাচ্ছে। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার দিনে 3 বার তুমি খাচ্ছ, 3 বার 5 মিনিট করে হাঁটছো, টোটাল 15 মিনিট হাঁটা হয়ে গেল। এবারে আসবো সেই মানসিকতা পরিবর্তন করার অভ্যাসটাতে। 6 নম্বর হ্যাবিট, যেটা তুমি ঠিক করে না করলে এই এত কিছু করার পরও 70% রেজাল্ট তোমার কমে যাবে। তাই এই অভ্যাসটাকে কোনোভাবেই মিস করা যাবে না। মাইন্ডসেটটাকে ফিক্স করার অভ্যাস। তুমি যদি স্ট্রেসে থাকো তাহলে তোমার কর্টিসল হরমোনটা অনেক বেশি বেরোবে, যার ফলে কোনোভাবেই তোমার ওজনটা কমবে না আর ভুঁড়িটা কমবে না। এই স্ট্রেসটাই তোমার ওজন কমানো আর ভুঁড়ি কমানোর পথে সবচেয়ে বড় শত্রু। ইয়েল ইউনিভার্সিটির রিসার্চে দেখা গেছে স্ট্রেস যত বেশি করবে তত বেলি ফ্যাট বাড়বে, তুমি কম খেলেও। তাই প্রত্যেক দিন সকালবেলা একটা মর্নিং রুটিন থাকবে তোমার। 1 মিনিট ব্রিদিং এক্সারসাইজ, উষ্ণ গরম জল খাওয়া, তার মধ্যে পিঙ্ক সল্ট দিয়ে খেতে পারো, তারপরে 5 মিনিট হাঁটা। কি কি এক্স্যাক্টলি সকালবেলা করলে তোমার স্ট্রেসটা কম থাকবে, কর্টিসল হরমোনটা ব্যালেন্সে থাকবে, এগুলো জানতে হলে আমার মর্নিং রুটিনের ভিডিওটা অবশ্যই দেখো। তোমার যখনই স্ট্রেসটা কম থাকবে তখনই উইল পাওয়ারটা প্রচুর বেড়ে যাবে। উইল পাওয়ার বাড়লো, স্ট্রেস কমলো, অটোমেটিক্যালি ক্রেভিংটাও কমে যাচ্ছে, আর রেজাল্ট হচ্ছে প্রচুর ফ্যাট বার্ন হচ্ছে। এবারে আসবো 7 নম্বর হ্যাবিটটা, NEAT। এটাই ওজন কমার একটা গোপন অস্ত্র বলতে পারো। নন এক্সারসাইজাল অ্যাক্টিভিটি থার্মোজেনেসিস। কোনো এক্সারসাইজ করবে না, সারা দিনের কাজকর্ম করবে এবং এই কাজগুলোর জন্যই এক্সারসাইজের থেকে অনেক বেশি তোমার ক্যালোরি খরচ হবে। যেমন তুমি ঘর গোছাচ্ছ, জামা কাপড় গোছাচ্ছ, রান্না করছো, সিঁড়ি দিয়ে ওঠানামা করছো, বেশিরভাগ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছো, ফোন করলে এক জায়গায় বসে না থেকে হাঁটতে হাঁটতে ফোন রিসিভ করছো, কাছাকাছি কোনো কাজ থাকলে গাড়ি নিয়ে না গিয়ে হেঁটে যাতায়াত করছো। মেও ক্লিনিকের রিসার্চে দেখা গেছে যাদের হাই NEAT থাকে তাদের ক্যালোরি বার্নিং 700 থেকে 900 এক্সট্রা হয় পার ডে। কোনো এক্সারসাইজ না করেও 900 ক্যালোরি এক্সট্রা খরচ করছো, মানে ভাবো তো ওজন কমাতে কি কোনো অসুবিধা হবে? এবারে আসবো সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাতে। এই 7টা অভ্যাসকে তুমি কিভাবে নিজের জীবনে প্রয়োগ করবে যাতে এক্সারসাইজ না করেও ক্যালোরি বার্নিংটা প্রচুর বাড়াতে পারো, তার একটা ডেলি রুটিনের ব্লুপ্রিন্ট বলছি। এক্ষুনি পুরোটা নোট ডাউন করে নাও। সকালবেলা 9 মিনিট, 1 মিনিট নিঃশ্বাস নেবে ভেতরে আর বাইরে বার করবে, 10 সেকেন্ড HIIT করবে 3 বার, মানে 30 সেকেন্ড হলো। 5 মিনিট হাঁটবে এবং তারপরে একটা গ্রিন টি খেতে পারো আর লাইট স্ট্রেচিং করবে। 10 মিনিটও লাগছে না সকালে, 9 মিনিটেই সকালের কাজটা শেষ করে ফেলছো। এবারে আসছে দুপুরবেলার কাজটা। খাওয়ার পরে 5 মিনিট হাঁটবে এবং যতবারই ফোন আসবে দাঁড়িয়ে থেকে বা হাঁটাচলা করে ফোন করবে। দুপুরটা হয়ে গেল। বিকেলবেলা কি করবে? সপ্তাহে 3 দিন 5 মিনিট করে ওয়েট ট্রেনিং করবে আর 10 সেকেন্ড করে 3 বার HIIT করবে 30 সেকেন্ড। আর ফাইনালি রাত্রিবেলা ঘুমাবার আগে মাথাটাকে শান্ত করার জন্য 2 ঘন্টা আগে থেকে মোবাইল দেখা বন্ধ করবে, 1 ঘন্টা আগে থেকে জল খাওয়া বন্ধ করবে এবং রাত্রিবেলা গ্র্যাটিটিউড প্র্যাকটিস করে বা মেডিটেশন করে ঘুমাবে। সারাদিনে 15 থেকে 20 মিনিট নিজেকে এইভাবে সময় দিলে কোনো এক্সারসাইজ করতে হচ্ছে না, আলাদা করে জিমে যেতে হচ্ছে না, অথচ তোমার ক্যালোরি বার্নিংটা প্রচুর বেড়ে যাচ্ছে। এক্সারসাইজটাকে একটা কঠিন কাজ মনে করলে ওটা খুব খারাপ লাগা তৈরি হয় আর কিছুতেই সেটা কন্টিনিউ করা যায় না। সেই জায়গাতে সারা দিন ধরে নিজেকে কাজের মধ্যে রাখলে, মুভমেন্টসের মধ্যে রাখলে কোনো এক্সট্রা প্রেশারও আসে না, এক্সারসাইজ করার জন্য আলাদা টাইমও বার করতে হয় না এবং ক্যালোরি বার্নিংটাও প্রচুর বেড়ে যায়। নিজের শরীরটাকে ভালোবাসলে আর এই 7টা অভ্যাসকে জীবনে যোগ করে নিলে দেখবে বিনা এক্সারসাইজ করেই কত ক্যালোরি বার্নিং বেড়ে যাচ্ছে আর এই কারণে ভুঁড়িটাও সহজেই কমতে শুরু করেছে। আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো, তোমার কি মনে হয় অ্যাপেল সিডার ভিনেগারের জল খেলে বেশি ওজন কমবে
নাকি লেবু জল খেলে? কোন জলটা সকালবেলা খেলে তোমার ফ্যাট বার্নিংটা কয়েক গুণ বাড়িয়ে দেয়? এই উত্তরটা 99% মানুষই ভুল জানে। অ্যাকচুয়ালি কি খাওয়া উচিত, কোন জলটা খেলে কি উপকার হবে, আর সেটা কিভাবেই বা খাবে যাতে বেস্ট রেজাল্ট পাও, এই সবগুলো জানার জন্য আমার পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো, কারণ সেখানেই আমি বলবো অ্যাপেল সিডার ভিনেগার না লেবুর জল কোনটা তোমার জন্য সবচেয়ে ভালো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।